হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রঙিন ধ্রুবতারা। তো আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখবো বলে। আর তোমরা তো জানোই রিষড়ায় জগদ্ধাত্রী পুজো কতটা বেশি হিট হয়। তো আজকে একটা গোটা পাড়ের যতগুলো ভালো প্যান্ডেল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সো স্টে টিউনড। হ্যাঁ, তো এখন আমরা বেরোচ্ছি। পাপা একটু ঘুরে তোমার আউটফিটটা দেখিয়ে দাও। তো এটা হচ্ছে পাপার আউটফিট আর এটা হচ্ছে মাম্মির আউটফিট। গেট রেডিতে তোমরা দেখতেই পাবে, শেয়ার করব আমরা। আর এটা হচ্ছে রিষড়া পূর্ব পাড়ের ফার্স্ট লাইটিং, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে। আর এখন আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট প্যান্ডেলের দিকে। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি চারুনগর প্যান্ডেলের দিকে। তো এখন আমরা এসছি হচ্ছে চারুনগরের প্যান্ডেলে। এসে গেছি আমরা প্যান্ডেলের ভিতরে। আর এই হচ্ছে এই প্যান্ডেলের প্রতিমা। এটা হচ্ছে আমাদের রিষড়ায় আরেকটা গেট। রিষড়ায় তো লাইটিং খুব সুন্দরই করে, তোমরা জানোই। চলো। আমরা ধীরে ধীরে চারবাতি ইয়ং স্টাফের প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি। আসলে প্রত্যেকটা প্যান্ডেলই রিষড়া এত সুন্দর হয় না জগদ্ধাত্রী পুজোর সময়। রিষড়ার মানে কি বলবো, ঐতিহ্যমণ্ডিত জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে আমাদের কিন্তু রিষড়াবাসীদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। সব রকম আশা আকাঙ্ক্ষা কিন্তু মিটে যায় জগদ্ধাত্রী পুজোতে বেরিয়ে। দেখো তোমরা, এসে গেছি হচ্ছে পার্ক তরুণ দলের সামনে। পার্ক তরুণ দলের পুজো প্যান্ডেল এবার অন্য ধরনের একটু থিমটা করেছে, দেখতে পাওয়া যাচ্ছে। অন্যবারের মতন একরকম করেনি। তো দেখো সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা কেমন হয়েছে। পার্ক তরুণ দলের মাঠে কিন্তু প্রত্যেক বছর একটা ছোট্ট বাচ্চাদের জন্য মেলা আসে। দেখো মেলাতে নানা রকম রাইডসগুলো তো আমরা দেখানোর চেষ্টা করছি তোমাদের। এবছরে এসেছে, তার সাথে খাবার দাবারের কিছু দোকান পাট ইত্যাদি, খেলনা টেলনা বাচ্চাদের জন্য সমস্ত কিছুই আছে। তো এই যে ঢুকে গেছি আমরা প্যান্ডেলের ভিতরে। আর এই হচ্ছে প্রতিমা। এখানকার প্রতিমা শিল্পী কিন্তু মিন্টু পাল, কুমারটুলি তোমরা দেখতেই পাবে। আর এখানে কিন্তু সামনে যে এবছর প্রাইজ পেয়েছে এরা, তার সেগুলো দেখানো হয়েছে। আর আমরা আশেপাশে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে প্যান্ডেলটা কেমন হচ্ছে, ঠাকুর কেমন, এটসেট্রা এটসেট্রা। আর এখন ঢুকছি আমরা পার্ক সম্মিলনীতে। লাইটিংটা তোমরা দেখো পার্ক সম্মেলনের আগে কতটা সুন্দর করেছে। আমি অনেকটা কভার করছি।
বাক সম্মেলনী কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন চিন্তাধারায় নিজেদেরকে প্রকাশ করে। দেখো এবার অন্যরকম করেছে। গত বছরের আমাদের ব্লগটা যদি দেখো তাহলে দেখবে আগেরটা অন্যরকম ছিল, এবার দেখো একদম সম্পূর্ণ অন্যরকম। এটাই রিসরার বৈশিষ্ট্য। হ্যাঁ ঠিক আছে, ওই সামনে একজন চলে এসেছিল বলে ভিডিওটা ঠিক করে সব করেছি। হ্যাঁ ঠিক আছে। আর প্যান্ডেলের ভিতরটা দেখো কি সুন্দর করেছে, অসাধারণ করেছে প্যান্ডেলের ভিতর। যতটা আমি পজ করে দিই। এতক্ষণ পর্যন্ত যতগুলো প্যান্ডেল দেখলাম এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে রামায়ণ মহাভারতের খণ্ডচিত্রগুলো সমস্ত তুলে ধরা হয়েছে। আমরা সেটাই দেখানোর চেষ্টা করেছি তোমাদের। যতগুলো দেখলাম এখনো পর্যন্ত এটা বেস্ট লেগেছে আমাদের। জানি না এরপরে আর কি দেখবো কি আছে, তবে প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু এক একটা থেকে আলাদা। এটা লেনিন মাঠ যুবগোষ্ঠীর সঙ্গে গেট করেছে, প্রত্যেকটা গেট কিন্তু প্রত্যেকটা গেটের থেকে আলাদা। আর দেখো লেনিন মাঠের পুজোটার সামনে যেরকম প্রতি বছর মেলা বসে, বছরে তেমন বসেছে। আর দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে, সামনে থেকে যাব আমরা, তোমাদেরকে দেখাবো। মেলা, খাবারের স্টল ইত্যাদি সবকিছু এখানে বসে। দেখো তোমরা কত খাবারের স্টল করেছে, আর তার সাথে কত রাইড বাচ্চাদের মন ভোলানোর জন্য। আর দেখো এই প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে। বরফ পান খাবো এখন আমরা, ভীষণ ইউনিক ব্যাপারটা। দেখো বরফ পান, আর এটা হচ্ছে ফায়ার পান। এটা দেখো তেঁতুলতলার আগেকার গেট। আমরা এখন প্যান্ডেলটার দিকে যাচ্ছি রবীন্দ্র সংঘে। আর রাস্তাতে ওই লাইটিংগুলো দেখো ভীষণই সুন্দর। আর দেখো আমরা এখন যাচ্ছি হচ্ছে তেঁতুলতলা মণ্ডপের ভিতরে। এন্ট্রান্সটা শুরু হয়ে গেছে। এখন দেখো আমরা তেঁতুলতলার পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। একদম সম্পূর্ণ অন্য ধরনের পুজো প্যান্ডেলটা করেছে। অবশ্য এখানে রিসরার আগেই বলেছি প্রত্যেকটা পুজো প্যান্ডেল একটার থেকে আরেকটা আলাদা। তেঁতুলতলা কিন্তু অন্যতম শ্রেষ্ঠ পুজো রিসরা, তাই তোমরা দেখো। আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো প্যান্ডেলের কতটা সুন্দর। আর এই হচ্ছে প্রতিমাটা পুরো আলাদা ধরনের।
এটা দেখা একটা হোমকুণ্ড মতন করেছে, প্রচুর প্রদীপ আলোর সাহায্যে সাজিয়েছে এখানে, এবং রামায়ণটাকে তুলে ধরা হয়েছে বেসিক্যালি। দেখো সম্ভবত একটা কাশীর দশাশ্বমেধ ঘাট করেছে। ও বেনারসের ঘাট। না না জানি। এটা হচ্ছে হরিসভা যুবগোষ্ঠীর পুজোর দিকে যাচ্ছে এখন আমরা। এটা হরিসভা যুবগোষ্ঠীর পুজো। আমরা ধীরে ধীরে হরিসভা যুবগোষ্ঠীর প্যান্ডেলের দিকে এগোচ্ছি। দেখো দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আশা করা যাচ্ছে দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে। আর এখানকার লাইটিং গুলো দেখো কতটা ইউনিক। আর এই যে ফাইনালি আমরা এসে গেছি প্যান্ডেলের সামনে। এই যে আমার এখান থেকে আর এই যে এসে গেছি আমরা প্যান্ডেলের ভিতরে। প্রতিমাটা জাস্ট দেখো কতটা সুন্দর করেছে এখানে। তো এখন এসছি হচ্ছে অনাথ আশ্রম ক্লাবের পুজোয়। এই থিমটা রিপিটেড হয়েছে, এটা আগেও হয়েছিল। সুপার হচ্ছে, আর এই দেখো প্রতিমাটা, আর আশপাশটাও কতটা সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছ। পাগল নেই এত বাঁশতলা যুবগোষ্ঠী, এটা বলেন এটা বাঁশতলা যুবগোষ্ঠী। যখন ঘেটিয়ে করাতে হচ্ছে, বাবা সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকবে। তুই হাঁকবিও না, পথে ছাড়বি না, তোর হচ্ছে সেই অবস্থা। এখানে এটা নেই, সুভদ্রা বলো নিয়েছি, ওটা ক্যাপচার করেছি। আমি এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে দিই। তো আশা করছি আমাদের আজকের জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আরও একটা লং ভিডিও আসছে, আরেকটা রিস্টার আরেকটা পাড়ের ভিডিও, আর তাছাড়া কমেডি ভিডিও, নাচ গান ইত্যাদি তো চলতেই থাকে। তো সব কিছু দেখার জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে আমরা ফটোসগুলো পোস্ট করি, তার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তো ফেসবুকে গিয়েও তোমরা চেক করে নিতে পারো।